আমাদের সরকার যে খোকা কাকা ছিল তার ছেলে, তো বাংলাদেশে অনেক বড় ডাক্তার। উনি আমাদের মাঝে আসছেন। উনি এখন আপনাদের সমস্যাগুলো শুনবেন এবং উনি চেম্বারে বসবেন, একে একে আপনাদেরকে দেখবেন। তো এই জন্য যেহেতু উনি আসছেন, আমি একটু অনুরোধ করব, আমার খুব স্নেহের ছোট ভাই, হ্যাঁ, আমাদের ডাকে উনিও আসছে, এই জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আজকে যেন আপনারা সবাই সার্বিক সহায়তা করেন ওনাকেও। আর এইভাবে যেন আমরা মাঝে মধ্যে এই কাজটা করতে পারি, সেজন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন। তো আমি একটু অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয় আব্দুল আল কাফি সাহেবকে দুইটা কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শফিকুল ইসলাম ভাই, যার উদ্যোগে এবং আমি দুজনের কথাই বললাম, সবাই এই দুজনের মাধ্যমে সবার। তো যেহেতু আমাদের গ্রামে একটা বড় গ্রাম, এই গ্রামে শরীফ ভাইয়ের একটা উদ্যোগ নিচ্ছেন এবং একটা মাদ্রাসা প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানে যে আজকে হেলথ ক্যাম্প, আপনারা তো জানেন আমি শুক্রবার সকালবেলা আমাদের বাড়িতে দেখি। তো আমি সিদ্ধান্ত নিছি যে এটা তো আমি যতদিন মধ্যে জীবিত আছি এটা চালু থাকবে ইনশাল্লাহ। আমি যতদিন পর্যন্ত বাড়িতে আসি ওই শুক্রবার একটা চলবে। আর মাঝে মাঝে এরকম উদ্যোগ নিলে সেগুলিও করা যায়। আমাদের তো আসলে স্বাস্থ্য সেবার উদ্দেশ্য সবার বাড়িতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, কিন্তু আমি যেহেতু একা মানুষ, আমার পক্ষে সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হয় না, এই জন্য আপনার দিকে আসা লাগে। তো যাই হোক, আমরা আশা করব বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হবে, যে রাষ্ট্র মানুষের অধিকারগুলো দেখবে। এই যে স্বাস্থ্যসেবা, ভাইঘাট হাসপাতাল, মধুপুর হাসপাতাল আছে, এগুলোতে যদি ভালোভাবে সার্ভিস ডাক্তাররা দেয়, অনেক সমস্যা আর টাঙ্গাইল যাওয়া ময়মনসিংহ ঢাকা দৌড়াদৌড়ি করা লাগবে না। তো এইটা যাতে সরকার পরবর্তীতে যারাই সরকার আসুক তারা যাতে নিশ্চিত করে। আর আমরা যেগুলো করি এগুলো স্যাটেলাইট টাইপের ক্লিনিক। তো আমি তো প্রতি সপ্তাহে আসিও না, মাঝে মাঝে দেখা যায় যে সপ্তাহে আসি ওই সপ্তাহে দেখলাম আজকে শুক্রবার আমি সকালবেলা চলে গেলাম, শনিবার কারো অসুবিধা হলে সে কোথায় যাবে? সে ভাইঘাট যেহেতু যাই একটা সেবা পায়, মধুপুর গিয়ে ধনবাড়ি গিয়ে একটা যদি সেবা পায়, তার জন্য এহসান হবে। এখন একজন মানুষ যদি এখান থেকে ঢাকা গিয়ে যদি চিকিৎসা সেবা নিতে হয়, তার 20,000 টাকা খরচ হবে। যাওয়া আসায় 2,000 টাকা, সাথে একজন লোক যাবে তারও 2,000 টাকা, 4,000 টাকা খাইতে হবে। তারপরে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা আছে 10-12,000 টাকা, 20,000 টাকা নাই। আর এইটা ডাক্তারের ঢাকা শহরে আমি ভিজিট নিই 2,000 টাকা, 2,000 টাকা ভিজিট নিই। আমার এলাকায় গেলে আমি নেই না, তাকে টাকা ফেরত দিই, যদি ঢোকে তাও দিয়ে দিই। কিন্তু এই সেবার জন্য ঢাকায় যাওয়া আসা যে হ্যারাসমেন্ট, এই যে 2-1 দিনের মধ্যে দেখা গেল আমার ওয়াইফই আসছে 9 ঘন্টায়। আমি ট্রেনে করে এসে পড়ছি, তাড়াতাড়ি আসছি, এরা আস্তে আস্তে আসছে 9 ঘন্টায়। ঢাকা থেকে টাঙ্গাইল আসছে 12 ঘন্টায় আগের যাতে। আমি এরকম রুগীও আমি শুক্রবার দিন টাঙ্গাইল দেখছি। তো এই জন্য কথা হলো যে এই স্বাস্থ্যসেবা বাড়ির কাছে থাকতে হবে। আমরা এই জন্যেই আমরা এটাকে উৎসাহিত করি যে এখানে অন্যান্য যারা আছে, আমাদের যে অপটোমেট্রিস্ট, তারপরে আরেকজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ডিএমএফ করা, এটাও একটা স্বাস্থ্যসেবার অংশ। সরকার, আশা করি মানুষের সরকারের কাজ কি? সরকারের কাজ হলো সেবা দেওয়া। সেবা না দিয়া আমার ছেলে আপনার ছেলে বিদেশ গেছে, তারা টাকা যেটা পাঠায় ওই টাকা চুরি করে আমরা বিদেশ পাঠিয়ে দিই। এই সেবা দিতেছি, চুরি সেবা, অন্য কোনো সেবা নেই। তো সেখানে প্রধানমন্ত্রী করে, তার ভাই বোন করে, তার ছেলে মেয়ে করে, সবাই করে। এইটা করা যাবে না। আমরা কোনোদিন দেশ থেকে যাবো না, আমি এই দেশেই মারা যাবো। আমি আমার ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিচ্ছি এই দেশে মারা যাবি, অন্য দেশে যাওয়ার দরকার নেই। বহুত দেশে গেছি, এই কয়েকদিন আগে সুইজারল্যান্ডে গেছি, তাই ফ্রান্সে গেছি। এই পিনাকি ভট্টাচার্য আপনার ভিডিও দেখেন না? পিনাকি ভট্টাচার্য, তার সাথে আমার আগে থেকে খাতির আছে, তার সাথেও দেখা করে আসছে ফ্রান্সে গিয়ে। কিন্তু তারা তো যাক দেশ থেকে চলে গেছে বা বিভিন্ন ভূমিকা রাখতেছে, তারা রাখুক। কিন্তু এই দেশে আমরা যারা থাকবো, আশা করি শফিক ভাই ওই দেশে ছেড়ে কোনো চলে যাবে না, আমরাও যাবো না, আমরা এই দেশে মারা যাবো। ওই সুইজারল্যান্ড গিয়া একটা ভালো একটা বাড়িতে থেকে আমার কি লাভ? এখানে কি বাংলা ভাষায় কথা বলতে পারতেছি? আমার অনেক সুযোগ ছিল, এখনো আছে। আমি ইচ্ছা করলে যে কোনো দেশের নাগরিকত্ব কিনতেও পারি, সে সামর্থ্য আল্লাহ আমায় দিচ্ছি, কিন্তু আমি সেটা কোনোদিন করবো না। আমি এই দেশে মারা যাবো, এইখানে আমার লাস্ট যেন যদি আল্লাহ তৌফিক দেয় সম্পর্কে আমি যাবো, আমি এরকম চাই। তো আপনাদের জন্য আমার কথা হলো, আপনারা যারা আসছেন সবাইকে তো যথাসাধ্য সেবা আমরা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এইটাই শেষ না। তো মনে রাখতে হবে আমি সুস্থ, তাহলে মানে আমি সুস্থ। আপনি যদি মনে করেন আমি অসুখ, এই অসুখ কোনোদিন ভালো হবে না। এই যে মধুপুর আমাদের মেডিকেল হাসপাতালে একটা ঘটনা ঘটছে, একটা
ডাক্তার সাহেব অপারেশন করছে, পরে ওই যে পিত্তনালী লিক হয়েছে, এই দক্ষিণ বাড়ির বাড়ি একটা কোন বাড়ির মহিলা, পরে সেইটা ঢাকায় নিয়ে আমি সিনার চিকিৎসার ব্যবস্থা করাইছি এবং আমি নিজে ভিতরে টিউব বসাই দিয়েছি এন্ডোস্কোপির মাধ্যমে। এখন সে মহিলা আজকে আমাদের বাড়িতে গেছে সকালবেলা দেখা করতে, এই যে বাঁচবে আমরা চিন্তা করিনি। আরেকটা ছেলে আছে যে রফিক নিয়ে যায়, এরা জানি ওই ছেলেটারও একই অবস্থা ছিল। তো আল্লাহ রহমতে এখন তারা তো বেঁচে তো আছে, ওই ছেলে এখন ভ্যানও চালায়, এর বাঁচবে যে আমরা চিন্তা করি না। এই জন্য মনে সাহস রাখতে হবে আর চিন্তা করতে হবে আমি সুস্থ। যতদিন পর্যন্ত আমি বলবো যে আমি সুস্থ, ততদিন পর্যন্ত সুস্থ। যেই বলবো যে আমার অসুখ, এটা কোনদিন ভালো হবে না। তারপরে দোয়া রেখেন, আপনারা সুস্থ থাকেন, দোয়া করি।